আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 8ই নভেম্বর 2025 খামারি তথ্য ইউটিউব চ্যানেলের প্রতিবেদনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খামারি তথ্য ইউটিউব চ্যানেল আজকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি ইফাত ইহাদ ডেইরি ফার্মে। এই ডেইরি ফার্মের অবস্থান চাঁদপুর জেলার উত্তর মতলব থানার নাউড়ি গ্রামে। এটি একটি মূলত প্রান্তিক খামারি। এখান থেকে আপনার এই খামারের মালিক উজ্জ্বল ভাই কিন্তু প্রতিনিয়ত দুধের গাভীর থেকে দুধ সংগ্রহ করছেন। দুধগুলা কিন্তু বাজারে চায়ের দোকানে, মিষ্টির দোকানে বিক্রি করে থাকছেন। পাশাপাশি কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন ষাঁড় গরুগুলাও অনেকগুলাই আছে। এগুলো কিন্তু সামনে যে কুরবানি ঈদ আসবে এই ঈদ উপলক্ষে এবং রোজার ঈদ উপলক্ষেই এই ষাঁড়গুলো কিন্তু লালন পালন করে থাকছেন এই খামারের মালিক উজ্জ্বল ভাই। আমি আজকে আপনাদেরকে একে একে কিন্তু এই গাভী গরুগুলো দেখাবো সিম্পলভাবে। তো আশা করি আপনারা আমার ভিডিও যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর কন্টিনিউ এই খামার থেকে প্রতিদিন একটা করে ভিডিও পাবেন আপনারা। আমাদের এই খামারে 3টি সেট আছে। 3টি সেটে আপনার একটি সেটে আছে গাভী গরু, দুধের গাভী, আর একটা সেটে আছে আপনার 4টি বকনা বাচ্চা এবং 6টি ষাঁড় গরু, আর 3 নম্বর সেটে আছে আপনার সবগুলাই কিন্তু ষাঁড় গরু আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ষাঁড় গরু এবং গাভী গরুগুলোর আপনার ভিডিও দেওয়ার চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদেরকে, কিভাবে আমরা এইসব গাভী গরু ষাঁড় গরুকে দেখভাল করছি, কি খাওয়াচ্ছি না, কিভাবে পরিচালনা করছি, এসব বিষয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে একে একে 1 নম্বর সেট থেকে আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে আপনাদের দুধের গাভী এবং বাচ্চা ছাড়া দুধের যে গাভীগুলো আছে এইগুলো আপনাদের দেখাবো। তাহলে চলুন দেরি না করে এই গাভীগুলো আমরা আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন কিন্তু আমি অলরেডি দুধের যে গাভীগুলো আছে এইগুলোকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আছে 11টি দুধের গাভী, তার মধ্যে আছেন 9টি বাচ্চা ছাড়া দুধের গাভী এবং 2টি বাচ্চা সহ দুধের গাভী আছে। আপনাদের একে একে দেখাবো এইসব গাভীগুলো কি জাতের, কি পরিমাণে দুধ দেয় এই গাভীগুলো, এসব বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো শুরুতে দেখতে পাচ্ছেন একটি ফ্রিজিয়ান এবং জার্সি মিক্স একটা গাভী। বয়সের দিক দিয়ে গাভীটার 4 দাঁত। এটা প্রথমবারের মতন বাচ্চা দিয়েছিল গাভীটি। এখন বাচ্চাটি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। বাচ্চা কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন সাইড করে রাখা হয়েছে। এখানে 4টি বকনা বাচ্চা আছে এবং একটি ষাঁড় বাচ্চা আছে। এইসব বাচ্চার কিন্তু মা এখানে রাখা আছে। এইসব গাভী কিন্তু আপনার সকালবেলা দুধ দহন করা হয়েছে। আমি বিকালের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এখন মোটামুটিভাবে বাজে হলো আপনার 3:30। তো আমরা বিকালে 4:30টার দিকে এইসব গাভীগুলো দুধ দহন করব। এই গাভীটা কিন্তু অনেক শান্তশিষ্ট একটা গাভী। এই গাভীটার থেকে আমরা দুধ 2 বেলা দহন করতেছি আপনার 15 লিটার। অনেক শান্তশিষ্ট একটা গাভী, 4 দাঁত বয়সের একটা গাভী। সিরিয়ালে 2 নাম্বার আর একটা গাভী দেখাবো আপনাদেরকে। এটাও কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাঝারি বডির একটা গাভী। এই গাভীটাও বয়সের দিক দিয়ে 4 দাঁত। এটাও কিন্তু প্রথম নম্বরের গাভী ছিল। এটার থেকে আমরা দুধ সংগ্রহ করতেছি আপনার 2 বেলা 15 লিটার। আশা করি আপনারা যারা প্রান্তিক খামারি হবেন, আসলে আমরা গাভীগুলোকে এখন বিকালের দিক গায়ে পানি দেই নাই, আর একটু পরেই গরুগুলোকে ধুয়ে তারপর আমরা এই গাভী গরুগুলোকে দুধ সংগ্রহ করব। এই গাভীটাও কিন্তু অনেক শান্তশিষ্ট একটা গাভী। কন্টিনিউ আশা করা যাচ্ছে এই গাভীটার থেকে আমরা 2 বেলা 15 লিটার দুধ পাচ্ছি। পাশাপাশি 3 নম্বরের একটা বিগ বডির একটা গাভী দেখতে পাচ্ছেন, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। বয়সের দিক দিয়ে 6 দাঁত। এই গাভীটা 2য় নম্বরের গাভী ছিল, অর্থাৎ 2nd নম্বর বাচ্চা দিয়েছিল গাভীটি। এই গাভীটাও থেকে কিন্তু আমরা
দুই বেলাতে আপনার 14 থেকে 15 লিটার দুধ সংগ্রহ করতেছি। গাভীটা বিগ বডির হলেও দুধের অঙ্কটা একটু কম আছে, কারণ হয়তো এর আগে এই গাভীটার ম্যাস্টিকার হয়েছিল, এই জন্য সাইড হয়ে আছে বান। তো এখন সব কিছু মাসাল্লাহ ঠিক হয়ে গেছে। এই গাভীটার থেকেও দুই বেলা আমরা 15 থেকে 16 লিটার দুধ সংগ্রহ করতেছি। এটাও কিন্তু বাচ্চা ছাড়া একটা রানিং দুধের গাভী। আপনারা যারা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী নেন, আসলে আমরা বিক্রি করব না, আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই উজ্জ্বল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে। সিরিয়ালে আপনার 4 নাম্বার একটা গাভী দেখতে পাচ্ছেন, বিগ বডির একটা গাভী, 6 দাঁত বয়স। এটাও কিন্তু সেকেন্ড টাইম বাচ্চা ছিল। বাচ্চাটা বড় হওয়ার কারণে আমরা সাইড করে রাখছি। এই গাভীটাও কিন্তু অল্প কিছুদিনের মধ্যে হিটে আসবে। 4টা গাভী কিন্তু হিটে আসার মতন এখন সময় উপযোগী হয়ে গেছে। যে কোনো মুহূর্তে এই গাভীগুলো হিটে আসবে। এই গাভীটার থেকে আমরা দুধ 2 বেলা 20 লিটার দুধ দহন করতে পারছি। বিগ বডির একটা গাভী। সিরিয়ালে 5 নাম্বার একটা গাভী দেখতে পাচ্ছেন, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। এই গাভীটারও বয়স 6 দাঁত। অনেক সুন্দর একটা গাভী, বান 4টি 4 জায়গায় আছে। এটার থেকেও আমরা দুধ 2 বেলা 20 লিটার দুধ দহন করতে পারছি। শান্তশিষ্ট একটা গাভী দেখতে পাচ্ছেন। এটাও বাচ্চা ছাড়া দুধের রানিং গাভী। আপনারা যারা বাচ্চা ছাড়া দুধের রানিং গাভী কিনতে চান, তাহলে আমার নাম্বার দিয়ে দেবো এবং উজ্জ্বল ভাইয়ের নাম্বার দিয়ে দেবো। যদি আমরা বিক্রি করে থাকি তাহলে আপনাদেরকে আমরা জানাবো। সিরিয়ালে 6 নাম্বার আর একটা গাভী দেখতে পাচ্ছেন, বিগ বডির একটা গাভী, আমার থেকেও বড়, আমার হাইটের থেকেও বড় হবে। এটার বয়সও 4 দাঁত। এটাও সেকেন্ড টাইম বাচ্চা ছিল। এই গাভীটার থেকেও আমরা দুধ 2 বেলা দুধ দহন করতেছি আপনার 20 থেকে 22 লিটার দুধ। যেহেতু কাঁচা ঘাসের পরিমাণ এখন একটু কমে গেছে, এই জন্য দুধ আমরা গাভীর থেকে দুধ একটু কম পাচ্ছি। তবে যখন পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দেবো তখন কিন্তু আমরা এই গাভীটার থেকে দুধ 2 বেলা 25 লিটার দুধ দহন করার ক্ষমতা রাখবে এই গাভীটি। সিরিয়ালে আমরা আরও একটা গাভী দেখাবো, বাচ্চা ছাড়া দুধের রানিং গাভী দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বিগ বডির একটা গাভী, বড় বডির একটা গাভী। এই গাভীটাও বয়সের দিক দিয়ে 6 দাঁত। এই গাভীটাও কিন্তু আপনার সেকেন্ড টাইম বাচ্চা ছিল। এটার থেকেও আমরা দুধ 2 বেলা 20 থেকে 22 লিটার দুধ দহন করতে পারছি। যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিতাম তাহলে হয়তো এই গাভীটার থেকে আমরা 2 বেলা 25 লিটার দুধ সংগ্রহ করতে পারতাম। সিরিয়ালে আরেকটা কালো রঙের একটা গাভী দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্ল্যাক জার্সি বলে, ব্ল্যাক জার্সি গাভী। এটা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, সিরাজগঞ্জ বাগাবাড়ির যে মিল মিটার আছে ওই অঞ্চলের এই গাভীটি। আমরা ওখান থেকেই এই গাভীগুলো কিন্তু সংগ্রহ করা হয়েছে। এই সবগুলোই গাভী কিন্তু আপনার পাবনা জেলার থেকে সংগ্রহ করা। উজ্জ্বল ভাই কিন্তু এই চাঁদপুর থেকে পাবনা গিয়ে এই গাভীগুলো কিন্তু সংগ্রহ করছেন। এই গাভীটাও বয়সের দিক দিয়ে আপনার 4 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা ছিল এই গাভীটি। এই গাভীটার থেকে আমরা দুধ 2 বেলা এখনই 25 লিটার দুধ সংগ্রহ করতেছি, বাচ্চা ছাড়া দুধের রানিং গাভী। আপনারা যারা দুধের গাভী কিনতে চান বাচ্চা ছাড়া, আমরা নাম্বার দিয়ে দেব, নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে কথা বলে সব গাভীর বিষয় বিস্তারিত তথ্য আরও জানতে পারবেন। সিরিয়ালে আরেকটা গাভী দেখতে পাচ্ছেন, আপনার 9 নাম্বার একটা গাভী, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী, বিগ বডির একটা গাভী। এর বয়সও আপনার 6 দাঁত বয়স এই গাভীটার, সেকেন্ড টাইম বাচ্চা ছিল এই গাভীটি। এই গাভীটা কিন্তু আমরা 2 দিন আগে হিট কনসেপ্ট করাইছি। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন এই গাভীটা যেন হিট কনসেপ্ট করে রাখতে পারে। তাহলে এই গাভীটা থেকে সিরিয়ালে 10 নম্বর আর একটা গাভী দেখতে পাচ্ছেন, ব্ল্যাক জার্সি। এটা কিন্তু বাচ্চা সহ দুধের গাভী। এই গাভীটার থেকে আমরা দুধ সংগ্রহ করতেছি 2 বেলা 15 লিটার। গাভীটা কিন্তু অনেক শান্তশিষ্ট একটা গাভী। এই গাভীটার কিন্তু বাচ্চা আছে, ওই পাশে দেখতে পাচ্ছেন সাদা এবং লাল রঙের বকনা বাচ্চা। বাচ্চার বয়স আনুমানিক 2 সপ্তাহ হবে। এই গাভীটার থেকে আমরা দুধ সংগ্রহ করতেছি 2 বেলা 15 লিটার। এই গাভীটার বয়সের দিক দিয়ে আপনার 4 দাঁত। এটা বাচ্চা ছিল আপনার 1ম নাম্বারের বাচ্চা। সিরিয়ালের সর্বশেষ 11 নম্বর একটা গাভী দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু বাচ্চা সহ। বয়সের দিক দিয়ে গাভীটি 6 দাঁত। ওই পাশে কালো রঙের যে একটা জার্সি বাচ্চা দেখতে পাচ্ছেন, ওইটা বাচ্চা এই গাভীটার। সর্বশেষ 11 নম্বর আপনাদেরকে একটা গাভী দেখাচ্ছি। এই গাভীটার থেকে আমরা দুধ 2 বেলা 14-15 লিটার দুধ সংগ্রহ করতেছি। আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে ঘাস না থাকার কারণে কিন্তু আমরা এইসব গাভীর থেকে দুধ কম পাচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু এর আগেও বলছি, ভিডিওতে বলছি যে আমরা কিন্তু দুধ বাজারে বিক্রি করে থাকি, চায়ের দোকানে, মিষ্টির দোকানে। এই যে আমাদের ঘাস দেখতে পাচ্ছেন, এসব ঘাস খাওয়ালে কিন্তু গাভীর দুধ এমনিতেই কম হয়। যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতো তাহলে
এইসব 11টা গাভীটার থেকে আপনার যে পরিমাণে দুধের আশা করি আমরা সেরকম দুধ পাই না। তবে ইনশাল্লাহ আমরা সামনে কাছাকাছি যদি দিতে পারি এসব গাভী থেকে আমরা 2 বেলা যে টার্গেট করছি এরকম দুধের রেকর্ড আমরা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশাপাশি থাকবেন, তাহলে আমরা কন্টিনিউ কিন্তু ইফাত ইহাদ ডেয়ারি ফার্ম থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।